নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব হোলি স্পেশাল মালপোয়া মিষ্টি। নতুন স্বাদের এই নতুন মালপোয়া মিষ্টিগুলো খেতে এতটাই মজাদার হয়, দোকানে যে কোনো মিষ্টির স্বাদকে হার মানিয়ে দেয়। নতুন স্বাদের এই মিষ্টিগুলো যদি একবার বানিয়ে খান, আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এত মজার, এত সুস্বাদু এই মিষ্টিগুলো খেতে লাগে। তো আমি কি দিয়ে তৈরি করি, চলুন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি 200 গ্রাম আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল আমি নিয়ে 2 ঘন্টা ভালো করে ভিজিয়ে চালের মধ্যে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। তো এটাকে মিক্সি জারে দিয়ে একদম মিহি করে গুঁড়োটা তৈরি করে নিয়েছি। তো গুঁড়োটা তৈরি হয়ে গেলে গুঁড়োটাকে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এইবার বাটিটাকে সরিয়ে একই মিক্সি জারে সেদ্ধ করা 2টো মিষ্টি আলু, এখানে আমি মিষ্টি আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি। 1 কাপ হালকা গরম দুধ জাল করা এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতন মিষ্টি দেবো। যদি আপনারা এই মিষ্টি মালপোয়াগুলো ভাজা খেতে চান, সেক্ষেত্রে মিষ্টিটা একটু বেশি করে দেবেন। আমি একটু শিরাতে ডোবাবো বলে অল্প মিষ্টি দিয়েছি। এটাকে দেখুন স্মুথ করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অবশ্যই সুন্দর করে একদম স্মুথ করে করবেন। তো আমার হয়ে গেল। এইবার মিক্সি জার থেকে এই যে আমি চালের গুঁড়োটা তৈরি করেছিলাম ওর মধ্যে দিয়ে দেবো। আরও হাফ কাপ দুধ এর মধ্যে দিয়ে সুন্দর করে মিক্সি জারটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতন 1 চিমটে লবণ দিলাম। এইবার এই কাজটা আমি হাতেই তৈরি করব। হাতে ভালো করে যেন কোনো রকম দলা না থাকে, তার জন্য আমি হাতেই ভালো করে এটাকে গুলে নিলাম। এখানে মাত্র কিন্তু আমি 1.5 কাপ দুধ দিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ আতপ চালের গুঁড়োর সাথে। এইবার আমি ভালো করে গুলে নিয়ে হাতে এর মধ্যে 1 চামচ মতন আমি দিলাম ময়দা। এই 1 চামচ ময়দাটা দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু মালপোয়া মিষ্টিগুলো তৈরি হবে। এখানে কিন্তু বেশি ময়দা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এখানে যেহেতু আমি এই ব্যাটারটা একটু হালকা করে করব, সাধারণ মালপোয়া যেমন ব্যাটার হয় তার থেকে একটু সামান্য হালকা হচ্ছে। তো দেখুন আরও হাফ কাপ দুধ দিয়ে এর মধ্যে সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এইবার হাতা দিয়ে এটাকে ভালো করে আরও একটু নেড়ে চেড়ে আপনাদের ঘনত্বটাকে দেখিয়ে দিচ্ছি। ঘনত্বটা আবারও বলছি বন্ধুরা, আপনারা মালপোয়া যেমন করে করেন তার থেকে আরও একটু কিন্তু হালকা এই ঘনত্বটা হবে। তো হয়ে গেল, আমি হাতাতে দেখিয়েও দিলাম আপনাদের কেমন করে আমি ঘনত্বটা তৈরি করেছি। এইবার এদিকে উনুনে কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিলাম, আর এইগুলোকে এক হাতা করে এইভাবে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজবেন, খুব সুন্দর মুচমুচে হবে। এই যে সাইডে লাল লাল যে ব্রাউন কালার হচ্ছে এরকম করে ভাজবেন। সাইডটা বেশ একটু খাস্তা হবে, খেতে দুর্দান্ত লাগে এই মালপোয়া মিষ্টিগুলো, খুবই মজার। হোলির দিনে যদি আপনারা এরকম মালপোয়া মিষ্টি তৈরি করে নেন, দেখবেন আপনাদের আর দোকানের কোনো মিষ্টি খেতে ইচ্ছে করবে না। নতুন স্বাদের এই মিষ্টিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার লাগবে। মালপোয়া তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, একবার অনুরোধ করব এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। তো দেখুন আমি একইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভাজবেন। আর এগুলো ব্যাটারটা যেহেতু আমি একটু পাতলা করেছি, তার জন্য দেখুন মালপোয়াগুলো কিন্তু আমার একটু পাতলা পাতলা হচ্ছে। একটু ঘন করলে, যেরকম আমরা নর্মালি মালপোয়া তৈরি করি সেরকম একটু ঘন করলে কিন্তু মালপোয়াগুলো অনেকটা মোটা হয়ে যাবে, যার জন্য একটু পাতলা করেছি বলে পাতলা পাতলা হয়েছে। তো দেখুন একইভাবে আমি সবগুলোকে ভেজে নিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় মালপোয়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কীরকম পাতলা হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটা ছিদ্র আর এতটা জালিদার হয় এই মালপোয়াগুলো, কিন্তু খুব সহজে যখন শিরাতে ভেজাবো খুব সহজে কিন্তু ভিজে যাবে। দেখুন কতটা পাতলা হয়েছে, প্রত্যেকটা মালপোয়া একই রকম হয়েছে। মাঝেরটা একটু মাঝখানটা একটু নরম হয়, সফট হয়, আর সাইডটা একটু ব্রাউন কালার করে ভাজার জন্য হালকা একটু খাস্তা হয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো রেডি হয়ে গেল। এইবার আমি একটা শিরা তৈরি করব। এটা তৈরি করতে বেশি কিন্তু শিরারও দরকার পড়ে না। আমি এখানে হাফ কাপ চিনি দিলাম। হাফ কাপ চিনি দিয়ে হাফ কাপের থেকে একটু বেশি আমি এখানে জল দিলাম। 2টো এলাচ দিয়ে এই শিরাটাকে একদম হাতে একটু দেখে নেবেন, যখন চিটচিটে হয়ে যায় তখনই শিরাটাকে নামিয়ে নেবেন। একটু হাতে যেন চিটচিটে হয় এটা অবশ্যই খেয়াল করবেন। তো শিরা রেডি হয়ে গেল। এদিকে দেখুন আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মালপোয়াগুলো কিন্তু এইরকম করে পাতলা পাতলা করে তৈরি করবেন, তবে খেতে বেশি ভালো লাগবে। আর এইগুলোকে বেশিক্ষণ ভেজানোর কোনো দরকার নেই। শুধু দেখুন গরম শিরার মধ্যে এরকম করে 2টো 3টে করে দিয়ে 2 পিঠ ভালো করে একটু ডুবিয়ে নিলেই শিরা কিন্তু খুব সুন্দর এর মধ্যে স্যুপ করে যায়। তো দেখুন আমি সবগুলোকে 3টে করে দিচ্ছি, দিয়ে এইগুলোকে
আমি ভালো করে ডুবিয়ে নিচ্ছি। খুব সহজে শুধু একটু দুই পিঠ ভালো করে শিরার মধ্যে ডুবালেই এই শিরাগুলো ভিতরে ঢুকে যাবে। যেহেতু এটা পাতলা করে তৈরি হয়েছে আর অনেকটা ছিদ্রযুক্ত জালিদার এই মালপোয়া মিষ্টিগুলো তৈরি হয়েছে, যার জন্য শিরার মধ্যে ডুবিয়ে রাখারও কোনো ব্যাপার থাকে না। তো দেখুন একইভাবে আমি সমস্তগুলো কিন্তু ভিজিয়ে তুলে নিলাম। খুব সুন্দর লোভনীয় মালপোয়া কিন্তু আমার তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা এই হোলির দিনে একবার তৈরি করে খেয়ে দেখবেন, তবেই কতটা স্বাদ তখনই বুঝতে পারবেন। আমি উপর থেকে একটু কাজু একটু ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগে আর এই কাজু বাদামগুলো যখন মুখে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই লোভনীয় নতুন স্বাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের কাছে। আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো এই দেখুন একটুখানি ভেজানোর জন্যই কতটা রসালো হয়েছে। সাইডটা একটু হালকা খাস্তা হয় আর মাঝখানটা একটু নরম সফট হয়। সম্পূর্ণ নতুন স্বাদের নতুন মিষ্টি কিন্তু বন্ধুরা একবার অবশ্যই হোলির দিনে তৈরি করে খাবেন, তখনই বুঝতে পারবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।